আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো যাইতেছিলাম, আজকে এক জায়গায় যাইতেছি নতুন সংসারের নতুন সবকিছু কেনাকাটার জন্য যাইতেছি। তো কি কি কেনাকাটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা তো কি কি কেনাকাটা করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। যাইতেছি যদি পারি ভিডিও করতে, আসলে আমি ভিডিও করতে এখন আর পারি না আগের মতো। তো এখানে আসলাম, একটু বলি যে আগে আপনাদের সাথে একটু কথা বলে চলে যাই। হ্যাঁ, তো চলেন আমি আমার সংসারের জন্য টুকিটাকি কি কি জিনিস কেনাকাটা করি সেগুলো আমি দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো বাড়ির এই সাইডে আসলাম, আইসে একটু ভিডিও করতেছি, যেহেতু শ্বশুর এই ভিতরে বাসুরের এই ভিতরে আমার শরম করতেছিল, তাই আমি আর এখানে খাড়ালাম না, সেজে গুজে আমি বের হয়ে বাহিরে আসছি, আইসে এখন একটু ভিডিও করতেছিলাম। তো চলেন আমরা যাই। হ্যাঁ, আর এই সাইডেও আপনাদের সাথে একটু দেখাই। তো এই শোকেসটা কিনছি আমার জালের জন্য, এটা আমার জালে নিছে, মানে অল্প দামের মধ্যে একটু নিছে আর কি। তো আমি খাট করে যা গুছাইতে লইছিলাম, লওয়ার পরে আমার এই যে নানা বাসুরির মেয়ে এগুলার এখানে সিরিয়াল করে সাপ বানাই দিয়ে গেছে। এই যে কিনে নিয়ে আসলাম, অর্ডারপ নিয়ে আসলাম এটা। আর এই শোকেসটা কিনে নিয়ে আসছি, এটা এখনো গুছাই নাই, আমি শোকেস টোকেস কিছু গুছাই নাই, কারণ আমি আনছি আইনে কোনো রকম এগুলা ঢুকে রাখছি আর কি, ব্যাগ খালি করছি। আর এটা হয়েছে আমার ওয়ার্ডরোব। এই যে এই ওয়ার্ডরোবটা আমি এটা আনছি, দেখি সরি ওয়ার্ডরোব না, ড্রেসিং টেবিল আনছি। এগুলো আমি কিছুই গুছাই না, আইন না খালি এরকম রাখছি। এখন এগুলার ভিতরে কিচ্ছু গুছানো হয় না। তো ইনশাল্লাহ আস্তে আস্তে ঘরটা আমি গুছাবো, আসছি হবায়। তো নিলাম, তা আপনারাও জানাবেন কেমন হয়েছে আমার ঘরের আসবাবপত্র। আসলে অনেকটা স্বপ্নের মতো গুছাইতেছে আস্তে আস্তে। তো গ্যাসের চুলা নিয়ে আসছি, 2 চুলা এখনো ফিটিং করি নাই, কারণ আমার টেবিল কিচ্ছু আনি নি, তো এই কারণে আর কি। তো হান্ডি পাতিল ওইখানে নিয়ে আসছি, যা যা দরকার হান্ডি পাতিল আমার সব কিছুই আমি নিয়ে আসছি। আস্তে আস্তে আরও কিনবো, এখন মানে চলার মতো কিছু নিয়ে আসছে, আরও কিনা লাগবে হালকা পাতলা। তো এগুলা দিছে, প্লেটগুলা দিছে শাশুড়ি, ওই গ্লাসগুলা দিছে শাশুড়ি, আরও কিছু পাতিলারি শাশুড়ি দিছে। তো ওগুলাতে এখন রান্না বাড়া করে, আর এগুলো এখনও ধরিনি, আস্তে আস্তে এগুলাতে ধরবো আর কি। আমি নিজস্ব সব কিছু ধরে টেরে নিজের মতো করে রাখবো আর কি। তো এখন আর রান্নাঘরে খাওয়া দাওয়া, আর এখানে এই খাটও কিনছি, এটা খাট স্টিলের খাট নিয়েছি। তো কাঠের খাটটা নেই, কারণ সব কিছু মিলে তো চলতে হবে, এই কারণে আর কি কাঠের খাটটাও নেই। তো পরে নিব আর কি, এই খাটটা পরে আবার আমার ওই রুমটা আছে বাকি, ওই রুমে নিয়ে যাব, বা শাশুড়ির রুমে নিয়ে যাব। শাশুড়ির রুমে বর্তমানে খাট আছে, এই কারণে এখানে আর খাট লাগে না। তো এখান থেকে খাট আমি নিয়ে আসবো, পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় খাট এটা এদিকে দিয়ে এদিকে নিয়ে, বা এটাই আমার চললো, সমস্যা নেই, ওদিকে দিব। তো এই হয়েছে আমার রুমের এই, এখনো গুছাই না, কেউ কিছু মনে করেন না, আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো এখনো জানলার গ্লাস লাগাই নাই, জানলার গ্লাস লাগাইতে হবে সব কিছু। জানায়েন আপনারা কেমন হয়েছে আমার রুমটা গুছানো, আর তো গুছাই না, তো আরো গুছালে সুন্দর হবে ইনশাল্লাহ। আলনাও আনছি, ওই যে ওই কোনা যে আলনাটা দেখা যায় কাপড় চোপড়, ওইটা নিয়েছি, মানে ওই অর্ডার উপর চোখে যদি ম্যাচিং করে বসাতে যাই তাহলে ওই কোনাটা খালি থাকে, তাই ভাবলাম ওই কোনাটার মধ্যে খালি রাখবো কিসের জন্য, তা একটা আলনা নিয়ে আসি, যেহেতু আনোয়ারের শার্ট টাট আমার বোরকা রাখা যায় আর কি, এরকম কিছু নিয়ে আসি। তো এখানে ওই জায়গাটাকে পরে দিলাম। নতুন আসবাবপত্রে কড়াই এগুলাতে রান্না বসা দিছি। তো মাছ ভাজা করতেছি, আসলেও মাছ আনছিল, যেহেতু আমি মাছের একটু পাগল হয়ে গেছিলাম মাছ খাওয়ার জন্য, তো মাছ আনছে। তো আমি এই কড়াইটা নতুন নতুন কড়াইতে এত সুন্দর মাছগুলা উল্টায় আমি ভাবতে পারি না, অনেক সুন্দরভাবে মাছগুলা উল্টায়। আর এভাবেই রান্না করতেছিলাম নতুন নতুন, মানে আমার যা যা আছে সবকিছুই নতুন আমি আনছি। তো আমার আসলে কড়াইগুলো খুবই ভালো পড়ছিল, আমার কাছে ভালো লাগতেছে, সুন্দর লাগছিল, তেলতেলা নতুন, তাই এত তেলতেলা দেখা যাইতাছে। তো রান্না করতেছিলাম,
আর আসলে ভয় ভয় লাগতেছে, লাগতে দিয়ে অনেক দিন ধরে রান্না করি না তো, মানে নিজের কাছে কিরকম জানি লাগতেছিল, আনেজিপিল লাগতেছিল। তো দুন্দুল আনছিলাম, সেই দুন্দুল দিয়ে রান্তাছি। আর আপনাদের দুলাভাই আমি যে নতুন হান্ডি পাতিল, আমার শ্বশুরে বল তুমি নতুন হান্ডি পাতিল গুলাকে বা ছাই দিয়ে আর একটু ফুল পাউডার দিয়ে সুন্দর করে মাজবা। তো আমি সবটি মাই যেরকম করে গুছাই গুছাই বসাইছি। তো আপনাদের ভাইয়া আমার এসে ভিডিও করতেছে আর দুষ্টামি করতেছে আমার সাথে, তা আমার সাথে দুষ্টামি করতেছে। তো এখানে আমার এই যে পাকঘরটা যে ওই যে ইট পইরা ভাঙ্গি গেছিল গা, তো আবার হিরা নতুন করে টিন আইন না, নতুন করে কাঠ সবকিছু পালা আইন না এখানে ঠিক করতেছে। তো আমি আড়াল থেকে একটু ভিডিও নিলাম, মানে ওনাদের চেহারা ফেট করি নাই, মানে আড়াল থেকে একটু নিতেছিলাম। তো এই আমার যে বিদেশ, প্রথম আমি যখন বিদেশ যাই তখন আমি দ্বিতীয়বার যখন সৌদি আরবে যাই তখন আমি এই খাতাটা বানাই নিয়ে যাই, নিয়ে আমি এটা ফুল সেলাই করি। তারপর সেলাই করার পর এটা সেলাই করে দেশে আসি, পরে আবার বিছনা চাদর বালিশের কভার এগুলা নিয়ে যাই সেলাই করার জন্য। আর সবাই আমার শ্বশুর বাড়ি দেখতে চাইতেছেন, এই যে আমার শ্বশুর বাড়ি। আস্তে আস্তে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লাগে বোনের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, বোনকে একটু সাপোর্ট দেবেন। আর এদিক দিয়ে যাইতেছে হাঁস, খামারি হাঁসগুলা যাইতেছিল, তো আমার কাছে খুব ভালো লাগছিল, যেহেতু আমি ছাদে ছিলাম, সে ছাদের থেকে আমি একটু ভিডিও করলাম, দেখি এই ফাঁকটা দিয়ে খুব সুন্দর লাগলো। যদি ভালো লাগে বোনের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।